আপনি কি জানেন এই রকমের নার্সারি রাইমিং ভিডিওতে কত ভিউজ আসে? হ্যাঁ বন্ধুরা, এই সব ভিডিওতে আসে বিলিয়নস অফ ভিউজ। আপনি কি এরকম ভিডিও তৈরি করতে চাইছেন কিন্তু অ্যানিমেশন করার জন্য টাইম নেই এন্ড স্কিলও নেই? তাহলে প্রবলেম নেই, আপনি ভিডিও তৈরি করতে পারেন অটোড্রাফট এআই তে ফ্রিতে ফোনে। তাহলে চলুন আমরা ফার্স্ট রাইমিং ভিডিও তৈরি করি এন্ড ইউটিউব থেকে লক্ষ টাকা কামাই অটোড্রাফটের সঙ্গে। High in the tree where the birds all play, sunny skies dance and the leaves sway. Jump on a cloud, let it take you far, right to a place where the dreamers are. La la la, let's reach the moon, singing our song till afternoon. Skip to the rhythm and clap your hands, together we'll travel to dreamy lands. তাহলে বন্ধুরা আমরা স্টেপ বাই স্টেপ শিখবো কি করে অটোড্রাফট থেকে এরম রাইম ভিডিও তৈরি করতে পারি উইদাউট টেকনিক্যাল নলেজ। তাহলে গুগল ক্রোমে আসবেন এন্ড সার্চ করবেন অটোড্রাফট এআই এন্ড যে ওয়েবসাইটটা টপে আসবে ওকে ভিজিট করবেন। তারপরে ক্রিয়েট অ্যানিমেশনে ক্লিক করবেন এন্ড গুগল থেকে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এই ইন্টারফেসটা এসে যাবে যেখানে আপনি নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন। তাহলে সিম্পলি নিউ প্রজেক্ট ক্রিয়েট করবেন আর এখানে প্রজেক্টের নেম দিয়ে সেভ করবেন। নেম দিয়ে দিলাম, সেভ করে নিচ্ছি। তাহলে আমরা এসে গেছি অটোড্রাফটের অ্যানিমেশন পেজে। এখন প্রথমে অডিওকে আপলোড করব। সিম্পলি অডিওতে যাব এন্ড আপলোড ফাইলে যাব এন্ড যে অডিও ফাইলটা আমরা রেখেছি ওকে আপলোড করব। সিম্পলি ফাইলকে ওপেন করলাম এন্ড আপলোডে ক্লিক করলাম এন্ড দেন আপনার অডিও এখানে এসে যাবে। জাস্ট ক্লিক করবেন এন্ড এই ফাইলটা পেজে এসে যাবে। কিছু সেকেন্ডস ওয়েট করার পর আপনার অডিও এখানে এসে যাবে এন্ড ওর অ্যাকর্ডিং আপনি অ্যানিমেশন করতে পারেন। একবার প্লে করে দেখে নিচ্ছি। এরপরে আমরা ইমেজ জেনারেশনে বাটন দেখতে পাচ্ছি। সিম্পলি ক্লিক করব এন্ড দেন আপলোড রেফারেন্স ইমেজে ক্লিক করব। সিম্পলি আমাদের ফাইল ওপেন হয়ে যাবে এন্ড যে রেফারেন্স ইমেজটা রেখেছি ওকে আপলোড করব। আমি আমার ফাইলটা খুঁজে নিচ্ছি। তাহলে আমি পেয়ে গেলাম। সিম্পলি সিলেক্ট করে নিচ্ছি এন্ড আপলোড করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডকে। ওপেন করার পর ফ্রি ফর্মে ক্লিক করব এন্ড ডানতে ক্লিক করব। তারপরে ইমেজ স্টাইলাইজেশনকে সিলেক্ট করব এন্ড কনফার্ম করব এন্ড দেন এখানে প্রম্পট করার জন্য এআই ইউজ করব। সিম্পলি জেনারেট প্রম্পটে ক্লিক করব এন্ড কিছু সেকেন্ডসের মধ্যে এআই আমাদেরকে প্রম্পট দিয়ে দিবে। প্রম্পট আসার পর নিচনে জেনারেট বাটন আছে, সিম্পলি ক্লিক করব এন্ড আমাদের ইমেজের জেনারেশন স্টার্ট হয়ে যাবে। স্ক্রল করে দেখে নিচ্ছি আমাদের ইমেজের জেনারেশন স্টার্ট হয়ে গেছে। এটা ক্রিয়েট হয়ে গেল। এখন নেক্সট ইমেজকে আপলোড করি। তাহলে আমি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করছি। যদি আপনি ফোন ইউজ করছেন তাহলে আপনাকে আপলোড করতে হবে। তারপরে সেম স্টেপসকে ফলো করবেন। এখানে ফ্রি ফর্মে ক্লিক করে ডান করলাম। ইমেজ স্টাইলাইজেশন সিলেক্ট করে কনফার্ম করলাম। अगेन প্রম্পট জেনারেট করার জন্য জেনারেট প্রম্পটে ক্লিক করলাম। প্রম্পটটা এসে গেছে। তারপরে জেনারেটে ক্লিক করব। স্ক্রল করে দেখে নিচ্ছি এন্ড আপনি দেখতে পাচ্ছেন ইমেজ জেনারেশন স্টার্ট হয়ে গেছে। কিছু সেকেন্ডসের পর এর রেজাল্টও দেখতে পারবো। তাহলে এটাও জেনারেট হয়ে গেছে। এখন নেক্সট ইমেজকে আপলোড করব। अगेन আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচ্ছি। যদি আপনি ফোন ইউজ করছেন তাহলে আপনাকে আপলোড রেফারেন্স ইমেজে এসে আপলোড করতে হবে। আমি আপলোড করে নিয়েছি। ফ্রি ফর্মে ক্লিক করে ডান করব। ইমেজ স্টাইলাইজেশন সিলেক্ট করে কনফার্ম করব। সেম স্টেপসকে ফলো করব। জেনারেট প্রম্পটে ক্লিক করব। প্রম্পটটা আসার পর নিচনে জেনারেট বাটনে ক্লিক করব। স্ক্রল করে দেখে নিলাম আমাদের থার্ড ব্যাকগ্রাউন্ড জেনারেশন স্টার্ট হয়ে গেছে এন্ড কিছু সেকেন্ডসের মধ্যে এই ইমেজটাও জেনারেট হয়ে গেল। এখন আগে বাড়ছি আর নেক্সট ব্যাকগ্রাউন্ডকে আপলোড করছি। ইমেজ সিলেক্ট করে নিলাম। যদি আপনার কাছে রেফারেন্স ইমেজ নেই তাহলে টেক্সট টু ইমেজ জেনারেশনও আপনি করতে পারেন। শুধু প্রম্পট দিয়ে আপনার ইমেজ জেনারেট হয়ে যাবে। এমন করে আপনি রেফারেন্স ইমেজ তৈরি করতে পারবেন। এখানে আমি ফোর্থ ব্যাকগ্রাউন্ডকে জেনারেট করে নিলাম। এখন নেক্সট ব্যাকগ্রাউন্ডকে আপলোড করছি। মাথায় রাখবেন কি আপনি ইমেজ স্টাইলাইজেশন সিলেক্ট করে কনফার্ম করছেন। এটা করলে আপনার ইমেজের কোয়ালিটি অনেক বাড়বে। প্রম্পট জেনারেট করলাম, জেনারেটে ক্লিক করলাম এন্ড ইমেজের জেনারেশন স্টার্ট হয়ে গেছে। কিছু সেকেন্ডসে জেনারেট হয়ে গেল। এখন অ্যাসেটসে যাব, আপলোডে ক্লিক করব এন্ড একটা ইমেজ আপলোড করব যেটা আছে ক্লাউড। আপনি ভিডিওতে দেখেছিলেন আমি ক্লাউড ইউজ করেছি। তাহলে সিম্পলি ক্লাউডকে আপলোড করে নিচ্ছি। ফ্রি ফর্মে ক্লিক করলাম এন্ড ডান করে নিলাম। ইমেজটা আপলোড হয়ে গেছে। এখন এটাকে আমি ইউজ করতে পারি। এখন এটা করার আগে ইমেজ জেনারেশন যেটা আমি করেছি ওকে ডাউনলোড করে নিচ্ছি। জাস্ট ওয়ান ক্লিকে আমরা ইমেজকে ডাউনলোড করতে পারি। সব ইমেজকে একটা একটা করে ডাউনলোড করে নিচ্ছি। প্রথমে এই ইমেজকে ডাউনলোড করে নিচ্ছি কারণ এটার কাজ আছে। এটা করার পর ভিডিও জেনারেশনে ক্লিক করব যেটা পাশে আছে এন্ড আপলোড করব এই রেফারেন্স ইমেজটা। আপলোড করার পর এখানে একটা ছোট প্রম্পট লিখে দিচ্ছি, ক্লাউডস মুভিং এন্ড বার্ডস মুভিং। এই ছোট্ট প্রম্পট লেখার পর একটু স্ক্রোল করবেন আর নিচনে দেখতে পাচ্ছেন মোশন ব্রাশ।
সিম্পলি ক্লিক করবেন অ্যান্ড এই ইন্টারফেসটা এসে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এরিয়া 1 অ্যান্ড ড্র পাথ। সিম্পলি এরিয়া 1কে সিলেক্ট করব অ্যান্ড সেই পার্টকে সিলেক্ট করব যার মধ্যে আমরা মুভমেন্ট দিতে চাইছি। সিম্পলি আমি ক্লাউডকে সিলেক্ট করে নিচ্ছি, ভালো করে ক্লাউডকে কভার করে নিয়েছি। তারপরে আমি পাথ টুলকে ব্যবহার করব, এটা ইউজ করে যেই ডাইরেকশনে আমি মুভমেন্ট দিতে চাইছি সিম্পলি সেই ডাইরেকশনে লাইন ড্র করব অ্যান্ড ওর হিসাব মতন ক্লাউড মুভ করবে। এরপরে বার্ডসকে কভার করব, তাহলে এরিয়া 2 এ এসে বার্ডসকে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে পাথ টুলটা ইউজ করে ওর মধ্যে ডাইরেকশন দিয়ে দিচ্ছি, একটা ছোট্ট লাইন করে দিচ্ছি। এইরকম করে আপনিও করবেন। সব কিছু হওয়ার পর সিম্পলি সেভ করবেন অ্যান্ড জেনারেটে ক্লিক করবেন। এটা করলে ব্যাকগ্রাউন্ড মধ্যে ডিটেলিং অ্যাড হয়ে যাবে অ্যান্ড ওর মধ্যে মোশনও অ্যাড হয়ে যাবে। আপনি আপনার হিসাব মতন ব্যাকগ্রাউন্ডে মোশন অ্যাড করতে পারেন এটা ইউজ করে। জেনারেট হওয়ার পর জাস্ট 1 ক্লিকে আপনি এটাকে ডাউনলোডও করতে পারেন। ডাউনলোড করার পর যে ইমেজটা এখন জেনারেট করেছিলাম ওকে জাস্ট 1 ক্লিক করবো অ্যান্ড ইমেজটা এসে যাবে আমার পেজে। তাহলে ব্যাকগ্রাউন্ডটা এসে গেছে, এখন একে অ্যাডজাস্ট করে দিচ্ছি, পেজের অ্যাকর্ডিং সেট করে দিচ্ছি। একে সেট করার পর যত ইমেজটা আমরা এখন জেনারেট করেছিলাম একটা একটা করে সবকে এখানে আপলোড করব। এই ব্যাকগ্রাউন্ডকে সেট করে নিয়েছি, এখন নেক্সট ব্যাকগ্রাউন্ডকে আপলোড করে নিচ্ছি। সব ব্যাকগ্রাউন্ডকেই জাস্ট 1 ক্লিকে একটা একটা করে আপলোড করে নিচ্ছি অ্যান্ড পেজে সেট করে দিচ্ছি। তারপরে এর ডিউরেশনকে ইনক্রিজ করে লাইনের অ্যাকর্ডিং সেট করে দিচ্ছি। এরপরে নেক্সট ব্যাকগ্রাউন্ড আছে যার মধ্যে স্টার্স ছিল, তাহলে সিম্পলি আমি ব্যাকগ্রাউন্ডকে খুঁজে নিচ্ছি অ্যান্ড আপলোড করে নিচ্ছি। মাথায় রাখবেন যেখানে আপনি ব্যাকগ্রাউন্ডকে আপলোড করতে চাইছেন ওখানেই স্লাইড বারকে থাকে। তাহলে একে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপরে আমাদের লাস্ট ব্যাকগ্রাউন্ডকে অ্যাড করব। সিম্পলি ইমেজ জেনারেশনে এসে যাচ্ছি অ্যান্ড লাস্ট ব্যাকগ্রাউন্ড যেটা আমি ক্রিয়েট করেছিলাম ওকে আপলোড করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডকে আপলোড করে নিলাম, এর সাইজকে অ্যাডজাস্ট করে দিচ্ছি, তারপরে ডিউরেশনকে ইনক্রিজ করব। সব সেট হওয়ার পর এখন আমি ক্যারেক্টার অ্যাড করব। সিম্পলি ক্যারেক্টার ট্যাবে এসে যাচ্ছি অ্যান্ড কিড ক্যারেক্টার্সকে অ্যাড করছি। আমি সিম্পলি 4টে ক্যারেক্টার সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড অ্যানিমেশনে রান অ্যানিমেশন সিলেক্ট করে নিচ্ছি। সিম্পলি আমি সব ক্যারেক্টারকে ইম্পোর্ট করে নিচ্ছি, ডোরের কাছে সেট করে নিচ্ছি, এর সাইজকে অ্যাডজাস্ট করে নিচ্ছি আর ওর মধ্যে সেম অ্যানিমেশনকে সিলেক্ট করছি। একটা একটা করে আমি ক্যারেক্টারকে অ্যাড করে নিচ্ছি। টোটাল 4টে ক্যারেক্টার এখানে থাকবে। এখন লাস্ট ক্যারেক্টারকে অ্যাড করে নিচ্ছি অ্যান্ড ওকে অ্যাডজাস্ট করে দিচ্ছি অ্যান্ড এর টাইম ডিউরেশনকে বাড়িয়ে দিচ্ছি। সবার ডিউরেশন ইনক্রিজ করার পর ক্যারেক্টারকে ভালো করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। সব ক্যারেক্টারের সাইজটা একদম সেম থাকবে। এই সব করার পর পাথ টুলকে ব্যবহার করব। একটা ডুপ্লিকেট এসে গেছে, একে একটু আগে করে দিচ্ছি। সেম সব ক্যারেক্টার সঙ্গে করব। আগে অ্যাডজাস্ট করার পর পিছনের ক্যারেক্টারের সাইজটা একটু ছোট্ট করে দিচ্ছি, তাহলে লাগবে কি এটা রান করে আগে এসছে। এরপরে ক্যামেরাতে ক্লিক করলাম, দুটো ফ্রেম এসে গেছে। বি ফ্রেমকে জুম করে রেখে দিচ্ছি অ্যান্ড ফ্রেম এ কে কিডসের পাশে সেট রাখছি। এই সব ভালো করে অ্যাডজাস্ট করার পর অ্যানিমেশনের ডিউরেশন ইনক্রিজ করে দিচ্ছি অ্যান্ড স্প্লিট করে দিচ্ছি। সব ক্যারেক্টারে কাট করার পর ক্যারেক্টার এখানে এসে গেছে, এখন ফ্লিপ করে দিচ্ছি। সিম্পলি ক্যারেক্টারকে সিলেক্ট করছি অ্যান্ড ফ্লিপ বাটনকে ক্লিক করছি অ্যান্ড আমাদের ক্যারেক্টারটা ফ্লিপ হবে। ফ্লিপ করার পর এখন এসব ক্যারেক্টারকে সাইজকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তারপর এখানে নিউ অ্যানিমেশন অ্যাড করব অ্যান্ড এর মধ্যে নিউ ক্যামেরা মুভমেন্ট অ্যাড করব। সিম্পলি ক্যারেক্টারকে সিলেক্ট করবেন অ্যান্ড পাশে অ্যানিমেট আছে, সিম্পলি ওকে ক্লিক করে এখানে অ্যানিমেশনকে চেঞ্জ করব। সব ক্যারেক্টারের মধ্যে সেম অ্যানিমেশন রাখছি যেটা আছে ডান্স। একটা একটা করে সব ক্যারেক্টারের মধ্যে অ্যানিমেশন চেঞ্জ করব অ্যানিমেটসের হেল্প নিয়ে। রাইট সাইডে অ্যানিমেটস দেখতে পাচ্ছি, সিম্পলি সিলেক্ট করে অ্যানিমেশন চেঞ্জ করতে পারেন। অ্যানিমেশন অ্যাড করার পর अगेन ক্যারেক্টারকে সিলেক্ট করব, কন্ট্রোলে এসে আইস ব্লিঙ্ককে ইনেবল করব। এই সব করার পর अगेन ক্যামেরার কপি করব। এখানে সেম ফ্রেম এ কে ক্যারেক্টার পাশে রাখবো অ্যান্ড ফ্রেম বি কে বড় করে স্ক্রিনে সেট করব। ভালো করে ক্যামেরাকে অ্যাডজাস্ট করার পর যে ক্যারেক্টারটা টপে আছে ওকে সিলেক্ট করব আর এর অ্যানিমেশন চেঞ্জ করব অ্যান্ড অ্যানিমেশন অ্যাড করব সিঙ্গিং। এই অ্যানিমেশন মানে কি সিঙ্গিং অ্যানিমেশন অ্যাড করার পর কন্ট্রোলে আসবো অ্যান্ড লিপসিংকে এনেবল করব। ওটা করার আগে সবের ডিউরেশনটা ইনক্রিজ করে দিচ্ছি। এটা করার পর কন্ট্রোলে এসে লিপসিংকে এনেবল করে দিয়েছি। এখন একবার প্লে করছি। High in the tree where the birds all play, sunny skies dance and the leaves sway. এখন সব অ্যানিমেশনকে একটু একটু কাট করব এরকম করে। যেই পার্টকে স্প্লিট করে রাখেছি এখানে নিউ অ্যানিমেশন অ্যাড করব যেটা আছে জাম্পিং। এখানে জাস্ট একবার জাম্প করাতে চাইছি, তাহলে সিম্পলি ছোট রাখছি অ্যানিমেশনে আর এখন অ্যানিমেশনে অ্যাড করে দিচ্ছি জাম্প। তাহলে সিম্পলি ক্যারেক্টারকে সিলেক্ট করছি, অ্যানিমেটসে এসে অ্যানিমেশনকে সিলেক্ট করে নিচ্ছি। এই সেম অ্যানিমেশনটা সব ক্যারেক্টারে সিলেক্ট করব। তারপরে এখানে ফ্লিপ টুলটা ইউজ করে দুটো ক্যারেক্টারকে ফ্লিপ করব। এই সব ভালো করে অ্যাডজাস্ট করার পর একবার প্লে করে দেখব।
sky dance and the leaves sway. Jump on a এখানে পজ করে অ্যাসেটসে যাব অ্যান্ড ক্লাউড পিএনজি কে আপলোড করব অ্যান্ড এখানে পাথ টুলটা ইউজ করে এর মধ্যে অ্যানিমেশন অ্যাড করব। আমি সিম্পলি এর পজিশনকে একটু আগে পিছে করে দিচ্ছি। যখন সব ক্যারেক্টার জাম্প করবে ওই হিসাব মতন ক্লাউডটা আসবে। এটাকে অ্যাডজাস্ট করার পর এই ডিউরেশনকে ইনক্রিজ করব অ্যান্ড একে সেট করে দিব নেক্সট ব্যাকগ্রাউন্ডে, যেটা দেখে লাগবে ক্যারেক্টার শিফট হয়ে নেক্সট ব্যাকগ্রাউন্ডে এসেছে অ্যান্ড ক্লাউডে মুভ করছে। এই সেম স্টেপটা আমরা করব নেক্সট ব্যাকগ্রাউন্ডের সঙ্গে। অ্যাগেন পাথ টুলটা ইউজ করব। এখানে ডুপ্লিকেট এসে গেছে অ্যান্ড যেই ডুপ্লিকেটটা এসেছে একে একটু ছোট করে পিছনে রেখে দিচ্ছি অ্যান্ড সেম ক্যারেক্টারসকে ছোট করে পিছনে অ্যাডজাস্ট করব। সব ক্যারেক্টারকে ছোট করে পিছনে অ্যাডজাস্ট করে দিচ্ছি। মাথায় রাখবেন কি ক্লাউডকে একটু ছোট করে পিছনে রাখুন, তাহলে দেখতে লাগবে কি দূরে আছে। সব কিছু ভালো করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। প্লে করে দেখবো, যেটা দেখে লাগবে কি সব ক্যারেক্টারসরা ক্লাউডে আছে অ্যান্ড ওটা মুভ করে পিছনে যাচ্ছে। তারপরে अगेन সব অ্যানিমেশন মধ্যে একটা ছোট ছোট কাট করে দিচ্ছি অ্যান্ড ওকে নেক্সট ব্যাকগ্রাউন্ডের জন্য কন্টিনিউ করছি। অ্যানিমেশনটা সেম থাকবে কিন্তু ক্লাউডটা মাঝখানে এসে গেছে, তাহলে ক্লাউডকে আপলোড করছি। তাহলে সিম্পলি অ্যাসেটসে আসবো অ্যান্ড সেম ক্লাউড পিএনজি কে আপলোড করে সেট করব অ্যান্ড এখান থেকে পাথ টুলটা ইউজ করব একে মুভ করার জন্য। তাহলে পাথ টুলটা ইউজ করে নিচ্ছি, সেম সাইজকে অ্যাডজাস্ট করে আগে করে দিচ্ছি অ্যান্ড সেম যেখানে ছিল ওখানেই অ্যাডজাস্ট করে দিচ্ছি। এখানে সব কিছু ভালো করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। সবার পজিশনকে ভালো করে সেট করে দিচ্ছি যেখানে ক্লাউডটা যাচ্ছে। যেখানে ক্লাউড শেষ হচ্ছে ওখানে নিউ ক্লাউড অ্যাড করে দিচ্ছি, তাহলে ওখান থেকে ক্লাউড মুভমেন্টটা কন্টিনিউড হবে। এখন ক্লাউডটা রাইট সাইডে মুভ হবে। তাহলে নেক্সট ব্যাকগ্রাউন্ডে এসে যাচ্ছি অ্যান্ড সবের ডিউরেশনটা ইনক্রিজ করে দিচ্ছি। সবার ডিউরেশনটা ইনক্রিজ করে দিয়েছি। अगेन পাথ টুল ইউজ করব। তাহলে ক্লাউডের সাইজকে ভালো করে অ্যাডজাস্ট করে দিচ্ছি অ্যান্ড ছোট্ট করে পিছনে রাখছি। একে পিছনে রাখেছি তাহলে এটা দেখে লাগবে কি এটা দূরে যাচ্ছে। তাহলে ক্লাউডকে অ্যাডজাস্ট করে নিলাম। তারপরে সব ক্যারেক্টারকে একটা একটা করে ওখানে অ্যাডজাস্ট করব, যেটা দেখে লাগবে কি সব ক্যারেক্টার ক্লাউডে আছে অ্যান্ড পিছনে যাচ্ছে। ক্যারেক্টারসকে ভালো করে সেট করার পর ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা পাথ টুলটা ইউজ করব। এখানে পাথ টুল ইউজ করে জুম ইন এফেক্ট অ্যাড করব। সিম্পলি পাথ টুলকে ক্লিক করলাম, এখানে ডুপ্লিকেট এসে গেছে, একে জুম করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এই সিনে আগে পিছে রাখছি অ্যান্ড জুম করে সেট করছি। ব্যাকগ্রাউন্ডকে জুম ইন করে রাখছি কারণ এটা অনেক ডিটেল ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে দেখতে ভালো লাগবে। ভালো করে সব করার পর अगेन ছোট ছোট কাট করে দিচ্ছি, তাহলে একে আগে ইউজ করতে পারবো। তাহলে সবের অ্যানিমেশনটা ইনক্রিজ করে দিচ্ছি অ্যান্ড अगेन ক্লাউডকে ইম্পোর্ট করব। তাহলে সিম্পলি অ্যাসেটসে এসে ক্লাউডকে ইম্পোর্ট করব। ক্লাউডের লেয়ারকে একদম উপরে রাখছি কারণ ক্যারেক্টারসটা পিছনে থাকবে। তারপরে যেই ক্যারেক্টারকে স্প্লিট করে নিয়ে এসেছিলাম ওর সাইজটা অনেক ছোট আছে, এখন একে জুম করে এর পিছনে সেট করব। সব ক্যারেক্টারকে আগে রেখে দিচ্ছি, জুম করে অ্যাডজাস্ট করে দিচ্ছি, তাহলে এটা দেখতে ভালো লাগবে। সব ক্যারেক্টারকে ভালো করে অ্যাডজাস্ট করার পর अगेन পাথ টুল ইউজ করে এর মধ্যে অ্যানিমেশন অ্যাড করব। এখন পাথ টুল ইউজ করে ক্লাউডকে আগে রাখবো, ভালো করে সেট করে দিচ্ছি। তারপরে ডিফারেন্ট কিছু অ্যাড করব। এখন পাথ টুল ইউজ করে এর সাইজকে ছোট্ট করে আগে রাখবো। তাহলে আমি ভালো করে সব কিছু অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন লেয়ার্সকে সিলেক্ট করে পাথ টুলে ক্লিক করব। সিম্পলি ক্লাউডের লেয়ারকে সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড পাথ টুলকে ক্লিক করছি। একে একটু ছোট্ট করে পিছনে করে দিচ্ছি, তাহলে দেখতে লাগবে কি ক্লাউডটা পিছনে যাচ্ছে। এটা করার পর সেম স্টেপসটা আমরা ক্যারেক্টার সঙ্গে করব। ছোট ছোট করে ক্লাউডের কাছে অ্যাডজাস্ট করব। अगेन এটা দেখে লাগবে কি ক্যারেক্টারস ক্লাউডের উপরে আছে অ্যান্ড এটা মুভ করছে। সব কিছু ভালো করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তারপরে ক্যামেরা অ্যাঙ্গেল অ্যাড করব। সবাইকে করে দিয়েছি। একটা লাস্ট ক্যারেক্টার আছে, ওকেও সিলেক্ট করে ছোট্ট করে পিছনে অ্যাডজাস্ট করব। তারপরে अगेन ক্যামেরা অ্যাঙ্গেল অ্যাড করব যেমন আমরা পিছনে করেছিলাম। এটা অলমোস্ট ভালো করে অ্যাডজাস্ট করে দিয়েছি। এখন নিউ অ্যানিমেশন অ্যাড করব, কিন্তু এর আগে ক্যামেরা অ্যাঙ্গেল সেট করব। তাহলে সব কিছু ভালো করে হওয়ার পর ক্যামেরাতে ক্লিক করব অ্যান্ড এখানে দুটো ফ্রেম এসে যাবে। अगेन এখানে ফ্রেম এ কে সেট করব ক্যারেক্টারসের কাছে অ্যান্ড ফ্রেম বি কে ফুল বড় করে সেট করব। যেখানে স্টার্ট করেছিলাম ক্যারেক্টারস মধ্যে অ্যানিমেশন অ্যাড করেছিলাম ওই হিসাব মতন সেট করে দিয়েছি। সব কিছু সেট করে দেওয়ার পর अगेन আমরা ক্যারেক্টারকে সিলেক্ট করব অ্যান্ড অ্যানিমেশনে এসে ক্ল্যাপিং অ্যানিমেশনকে সিলেক্ট করব।
সব ক্যারেক্টারকে একটা একটা করে সিলেক্ট করে ক্ল্যাপিং অ্যানিমেশনকে সিলেক্ট করব। একটা একটা করে সিলেক্ট করছি অ্যান্ড অ্যানিমেটসে এসে ক্ল্যাপিং অ্যানিমেশনকে সিলেক্ট করে দিচ্ছি। 4টে ক্যারেক্টার আছে অ্যান্ড 4টের মধ্যে এই অ্যানিমেশনটা অ্যাড করব। এই সব করার পর अगेन ক্লাউডের উপরে ক্যারেক্টারসকে ছোট্ট করে ভালো করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। আমি যেই সব করছি আপনি এটা ফোনেও করতে পারেন সেম স্টেপস ফলো করে। ওয়েল ভিডিও ভালো লেগেছে তাহলে ভিডিওকে লাইক করবেন অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনার কিছু ডাউট আছে বা কিছু কোয়েশ্চেন আছে তাহলে কমেন্ট করবেন, আমরা অবশ্যই রিপ্লাই দিব। আর যদি আপনি পার্সোনালি আপনার প্রবলেম সলভ করতে চাইছেন তাহলে ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিংক আছে, জয়েন করে নিন। ওয়েল ভিডিও অলমোস্ট হয়ে গেছে, একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি তারপরে প্লে করে দেখবো কি কেমন ভিডিও হয়েছে। কিন্তু দেখার আগে একটা ইম্পর্টেন্ট স্টেপ আছে কি আপনি কি করে একে ডাউনলোড করতে পারেন আর এর আগে আপনাকে কি ইম্পর্টেন্ট করতে হবে। সব কিছু ভালো করে হওয়ার পর উপরে সেভ প্রজেক্টে ক্লিক করবেন। সেভ করার পর একে ডাউনলোড করবেন। সিম্পলি উপরে সেভ প্রজেক্টে ক্লিক করবো অ্যান্ড ডাউনলোডে আসবো আর এখান থেকে আপনি কোয়ালিটি সিলেক্ট করে ডাউনলোড করতে পারেন। আমি 1080p সিলেক্ট করে ডাউনলোড করে নিচ্ছি। জাস্ট 1 ক্লিকে আমার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। কিছু সেকেন্ডস ওয়েট করবেন, ডাউনলোড হওয়ার পর একবার প্লে করে দেখবো। High in the tree where the birds all play, sunny skies dance and the leaves sway. Jump on a cloud, let it take you far, right to a place where the dreamers are. La la la, let's reach the moon, singing our song till afternoon. Skip to the rhythm and clap your hands, together we'll travel to Dreamland. তাহলে বন্ধুরা আজকে ভিডিওর জন্য এতই। এই সব স্টেপস আপনি ফোনে ফলো করতে পারেন অ্যান্ড এরম ভিডিও ফোনে তৈরি করতে পারেন। ইজি স্টেপস আছে যাকে ফলো করে আপনি এরম ভিডিও তৈরি করতে পারেন অটোড্রাফট এআই এ। যদি ভিডিও দেখে আপনি কিছু শিখতে পারছেন তাহলে ভিডিওকে লাইক করে নিন অ্যান্ড আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। আমরা এরম ভিডিও নিয়ে আসি যেটা দেখে আপনি ফোনে ভিডিও ক্রিয়েট করতে পারেন অ্যান্ড লক্ষ টাকা প্রয়োজন করতে পারেন। এমন ভিডিওস তৈরি করে লোকরা বিলিয়নসে ভিউজ পাচ্ছে আর ভালো ইনকামও করতে। যদি আপনিও এটা করতে চাইছেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। আর শেখার জন্য আপনি আমাদের ওল্ড ভিডিওসকে দেখতে পারেন। তাহলে ওল্ড ভিডিওস দেখার আগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড যদি কিছু ডাউট আছে তো কমেন্ট করুন, আমরা ওর সলিউশন নিয়ে আসবো। আর যদি কোনো স্পেসিফিক টপিকে ভিডিও দেখতে চাইছেন তাহলে কমেন্ট করবেন, আমরা ওই টপিকে ভিডিও নিয়ে আসবো। আর যদি আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপকে জয়েন করতে চাইছেন তাহলে ডিসক্রিপশনে লিংক আছে, সিম্পলি জয়েন করে নিন। ভিডিওকে এখন পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। अगेन দেখা হবে ইন্টারেস্টিং অ্যান্ড ইউজফুল ভিডিওস এর সঙ্গে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।